হ্যালো গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছ আমার সামনে কটা মাছ রয়েছে। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখানে একটা কড়াইতে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি গরম করতে। এই তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে বেশ সুন্দর করে আমি ভেজে তুলে নেবো। ওকে, আমি অলরেডি ভেজে তুলে নিয়েছি। এবারে পড়ে থাকা যে তেলটা, সেই তেলটার ভেতরে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু গরম হয়নি, ততক্ষণ আমি তোমাদেরকে দেখে দিই। আমি এখানে 2 পিস ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে এইভাবে কেটেছি। আর আমি 2টো আলুকে এইভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবারে ওটা গরম হয়ে গেছে। এবারে ঝিঙে আর আলুটাকে আমি এর ভেতরে দিয়ে দেবো তেলের ভেতরে। আলুটাকে অলরেডি দিয়ে দিয়েছি। 2টো মরিচ মাথা থেকে আমি একটুখানি ফেলে দিয়েছি, বলতে কি কেটে দিয়েছি। ঠিক আছে, চিড়ে দিয়েছি, যেটা দিয়ে দিলাম। আর একটা টমেটো আমি কেটেছি, সেই টমেটোকে আমি দিয়ে দিলাম। এটাকে হালকা হালকা করে ভাজবো। আলুটাকে ঝিঙেটাকে কিন্তু বেশি পুড়িয়ে ভাজা যাবে না, একটু নিজে দেখো সুন্দর টমেটোর সাথে রয়েছে, দেখতে পাচ্ছ। এবারে এই আলুটাকে আমি একটু সাইড করে দেবো। এই যে তেলটা, এই তেলটার ভেতরে আমি দিয়ে দেবো আদা কুচি। আদাগুলোকে একটু কুচিয়ে দিয়েছি। এবারে আদা কুচিটার সঙ্গে এটাকে ভালো করেই করবো। এবারে এর ভেতরে পরিমাণ মতন আমি প্রথম থেকেই বলি যে চিনিটা দিলে কালারটা ভালো আসে। পরিমাণ মতন এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর এখানে একটা আমি গুঁড়ো মশলা করে রেখেছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে বেশি লঙ্কা দেবো না। আর হলুদ গুঁড়ো দিয়ে এরকম জলে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আর একটু কষাবো আমি মশলাটার সঙ্গে। ঝিঙে আলুটাকে একটু কষিয়ে নেব। ঝিঙে আলুর সাথে মশলাটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। অনেকটা ফুটে গেছে বলে এবার মাছগুলোকে আমি এক এক করেই দিয়ে দিলাম। এবার দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। এটা আমি তুলছি, দেখো আমার মাছের তরকারিটা কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।